নমস্কার বন্ধুরা। এই ভিডিওতে দেখানো সব কিছুই কাল্পনিক, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। ভিডিওতে হাসির মাত্রা বাড়ানোর জন্য আমরা শুধু একটু গালমন্দ ব্যবহার করেছি, তার জন্য একটু ক্ষমা করবেন। এই কি, আমি কোথায় চলে এলাম? দেখে তো হেভেন মনে হচ্ছে। এই মারিয়েছে, আমি কি বেঁচে থাকা অবস্থায় হেভেনে চলে এলাম? কিন্তু কী করে হয়? লেওরা জীবনে এত পাপ করেছি, হেভেনে তো আসার কথা না। কি করে চলে এলাম? পথ ভুলে নাকি? যাই, হেভেনের সামনে যখন এসেই গিয়েছি, গেট পেরিয়ে ভেতরে ঢুকে দেখি কেউ আছে কি না। এ কি, তোমরা কারা? তোমরা কোথা দিয়ে এলে? আরে আমার নাম মেনু আর ওর নাম উর্বি। বাহ, তোমরা এখানে কি করতে এসছো? আরে আমরা তো এখানে তোমাকে খুশি করতে এসেছি। বাহ, কিন্তু আমার এখন টাইম নেই, আমি হেভেনে যাব। হেভেনে যাওয়ার আগে আমাদের সঙ্গে একটু ঘুরে যাও। চলো না, চলো, তোমাকে খুশি করে দেবো। হ্যাঁ হ্যাঁ, চলো না গো আমাদের সঙ্গে। এত করে বলছি যখন, চলো তোমাদের সঙ্গেই ঘুরে আসি। হেভেনে না হয় পরে যাব। চলো, তুমি আমার সঙ্গে চলো। চলো, আমি তোমাকে সব থেকে বেশি সুখ দেবো। এই না না, আমার সঙ্গে চলো, আমার সঙ্গে। এই না না, তুমি আমার সঙ্গে চলো। কেন, আমার কি খুশি করার ক্ষমতা নেই নাকি? আমার সঙ্গে যাবে। উহ, কি লাক আমার। হ্যাঁ, দুজনেই আমাকে পাওয়ার জন্য টানাটানি করছে। আরে তোমরা তো চিন্তা করছো কেন? আমি দুজনের সাথেই যাব। চলো, দুজনে একসাথে চলো। আরে দুজনকে একসাথেই সুখ দেবো, চলো। শালা ধ্যান ছেলে, বালপেকে মিনসে হয়ে গেল। ও আবার স্বপ্ন দেখছে মেয়েদেরকে নিয়ে, তা আবার একজন না, দুজনকে নিয়ে। স্বপ্নটাকে ছাড়াচ্ছি আমি। ইয়া, কি হলো, কি হলো? আমি কোথায়? উর্বি মেনু গেল কোথায়? তারা সব কেউ নেই, আমার ভয় পালিয়ে গেছে। উর্বি মেনু গেল কোথায়? বিছানায় শুয়ে শুয়ে মেয়ে নিয়ে টগ্ন। হ্যাঁ, তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। না না, স্বপ্ন নয়, স্বপ্ন নয়, বৌদি দেখছিলে। বেশি না বকে তাড়াতাড়ি উঠে হাত পা মুখ ধুয়ে নাও। হুম, বৌদির গায়ে যাওয়া ছাড়াচ্ছি তোমার, দাঁড়াও। হ্যাঁ, কেন কেন? এত সকালে আমি মুখ টুক ধুইতে পারবো না। চ্যাংড়াও পেট, সকাল সকাল মুখ ধুয়ে নাও। বেশি না বকে তাড়াতাড়ি মুখ ধুয়ে নাও, আজ আমার সাদের অনুষ্ঠান আছে। এখানে বসে বসে কেন মুখ ধুবে? কেন, কাজ তো করার নাম নেই। যাও তাড়াতাড়ি মুখ টুক ধুয়ে এসে হাতে হাতে লাগাও। गजब बेइज्जती है। কিন্তু এটা বলো, আমাকে মারলো কে? আমি জানি না, মনে হয় তোমার উর্বি বা মেনু এসে মেরে গেছে। আচ্ছা, আমি হাতে হাতে কাজ করে দিচ্ছি। কিন্তু এটা বলো না, তোমার সেই ওই জেঠুর মেয়েটা আসবে? হ্যাঁ, সবাই আসবে, আমার পরিবারের লোক সবাই আসবে। তো তুমিও তো খবর নিচ্ছ কেন? সবসময় শুধু মেয়েদের ব্যাপার খবর। শালির ব্যাপার খোঁজ নিচ্ছে, শালির ব্যাপারে। কোনোদিন আমার ব্যাপারটা খোঁজ নিয়েছো? আরে কেউ পরীক্ষা পাস হওয়ার পর কি এক্সামের ব্যাপারে খোঁজ নেয়? আরে একটা বার যদি তুমি উল্টো পাল্টা বলে দেখো, এই খুন্তিনের পেছনে পুড়ে দেবো। এই না না, ঠিক আছে ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। আচ্ছা, মনে থাকে যেন। তাড়াতাড়ি ওঠো। শালা কি মেয়ে বাইরি, এক্ষুনি পেছনে খুন্তি ঢুকিয়ে দিচ্ছিল। আমাকে বলে নাকি হাতে হাতে কাজ করতে। বাল কাজই করবো, নিজের দরকার নিজে করে নে। আমি কাজ করব, গিয়ে মানে বসে থাকবো ক্লাবে, খাওয়ার সময় চলে আসবো। কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি আসবে তো। তাড়াতাড়ি পালাই, নাহলে দেখতে পেয়ে গেলে আর যাওয়া হবে না। তুমি পালাচ্ছ তো? এসো এসো, দুপুরে খেতে এসো, তারপর তোমার হচ্ছে। এই খেয়েছি, দেখতে পেয়ে গেছি, তাড়াতাড়ি পালাই। ঢাল কেলটু, তাড়াতাড়ি ঢাল। কতক্ষণ বসে থাকবো? লাট্টুদা, পল্টু এলে শুরু করলে হতো না? আরে তোরা তো চিন্তা করছিস কেন? বোতলটা একবার খোল, গন্ধে চলে আসবে। ওই দেখো লাট্টুদা, সত্যিতে চলে এসছে। এখনো তো লেবড়া বোতলটা খোলাই হলো না। আমি তো বললাম। লাট্টুদা, তোমরা সকাল সকাল বোতল নিয়ে বসেছো? আরে হ্যাঁ রে হ্যাঁ, এই সবাই এসে বসলাম, এই সবাই খুলবো বলে। আমি বললাম তুই আসিস, তারপর চালু করবো। তা এত দেরি করলি কেন? আর বলো না লাট্টুদা, কি আর বলবো। আরে বউয়ের সাথে অনুষ্ঠান আছে আজ, তাই মানে 14 গোষ্ঠীর কাজ, তাই ফাঁক ফোকর থেকে পালিয়ে এসেছি। কি বললি? তোর বউয়ের সাদের অনুষ্ঠান? কই আমাদের বললি না তো। লাট্টুদা, মনে হয় খাওয়ানোর ভয়ে বলেনি গো। দুর্বল, আমি তোমার নিজেই সবাই জানলাম, তোদের কি করে বলবো? তো আমরা খেতে যাবো তো নাকি? আরে তোমরা খাবে, একটা কথা হলো। হ্যাঁ হ্যাঁ, চলে আসবে চলে আসবে, সব দুপুরে টাইম মতো চলে আসবে, সবাই খাওয়া হবে। ইয়ে পল্টু, তোর কোনো শালি আছে রে? কেন, তুই এবার শালি নিয়ে কি করবি? আরে শালি নিয়ে আবার কি করবো? তুই যাতা বলিস না, কি বলবো আর। যদি শালি হলে তোর লাইন মারতাম। চোদ না, একটাই মতো ভালো শালি আছে, আমি লাইন মারবো না, ওকে দেবো। এ বল বল না রে, এ শালি আছে তোর? না না, আমার কোনো শালি নেই। তোর শালি আছে, সেই তোর জেঠু না কাকা শ্বশুরের মেয়ে?
হাই রে কপাল, লাট্টুদা বলে দিল। আরে না না লাট্টুদা, সে শালিটা বিয়ে হয়ে গেছে। হাই রে, আমার ব্যাড লাকটাই খারাপ। তা পল্টু, বলছিলাম কি, তোর শালির কোনো মেয়ে আছে? কেন রে ল্যাবড়া চাটা? কি করবি? আমার শালির মেয়ের সঙ্গে কি ইনিমিনি খেলবি? আরে না না, যদি তোর শালির মেয়েটা একটু বড় হতো তাহলে তার সঙ্গে একটু পার্কে ঘুরতে যেতাম। এই কি রে কেলটু, তুই কি মেয়ের মা বাদ দিয়ে মেয়ে ধরছিস নাকি? সে তোমাকে কি আর বলবো লাট্টুদা, জীবনে তো কোনো মেয়ে পাত্তা দিল না, তাই দেখছি যদি কোনো বাচ্চা কাচ্চা পাত্তা দেয়। আরে থাক থাক কেলটু, আর কাঁদতে হবে না। হার মেরেছে, এর দুঃখ তো মানে আমার থেকেও বড়। ওরে কেলটু তুই কাঁদিস না, তোর জন্য একটা মেয়ে খুঁজে দেবো এখন। তোর দুঃখ দেখে আমারই দুঃখ পেয়ে গেল। আচ্ছা তোরা সব ঠিক মতো টাইম মতো খেতে চলে আসিস, আমি আসছি এখন। হ্যাঁ আরে খাওয়ার ব্যাপারে আমাদের বলতে হয় না, আমরা ঠিক মতো চলে আসি। তুই চল না, তোর পেছন পেছনেই চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। আচ্ছা আমি এখন আসছি। লাট্টুদা, অনেকদিন ভালো মন্দ খাওয়া হয়নি গো, আজ মনে হয় ভালো মন্দ খাওয়া হবে। হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে। যাই দেখি, মনে হয় আমার শালিটা চলে এসছে, আজকে তো এক খেলে হবেই হবে। আরে বেআই মশাই যে, আসুন আসুন বসুন। বাড়ির সবাই কোথায়? আরে সব রান্নাঘরে সবকিছু জোগাড় করছে তো। কাকু ভালো আছেন? হ্যাঁ মা, হ্যাঁ ভালো আছি। তোমার সব ভালো আছে তো? হ্যাঁ কাকু, আমরা সবাই ভালো আছি। তা কাকু বলছিলাম, দিদি কোথায়? দিদি জিজুকে কাউকে দেখতে পাচ্ছি না তো। আরে তোমার দিদি তো রান্নাঘরে সব জোগাড় করছে। আর জিজু? হায় রে, কার কথা জিজ্ঞাসা করেছে, এখন কি বলি? কি বলবো, সেই শিওরা বাচ্চাটা এই দিনেও বাইরে বাইরে ঘুরছে। সে কোথায় ঘুরছে কেই জানে, হয়তো ক্লাবে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। চলো চলো সবাই ঘরে গিয়ে বসে চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো, আমার তো দাঁড়িয়ে থেকে থেকে হাত যন্ত্রণা করছে। হ্যাঁ হ্যাঁ দিন দিন, ওটা আমাকে দিন, আর হাত যন্ত্রণা করবে না। হ্যাঁ বিআই মশাই, সত্যিই মিষ্টির হাড়টা ভারী আছে। আপনি কি করে যে এতটা রাস্তা এনেছেন কেই জানে। দাদা, ওইসব থেকে থেকে সহ্য হয়ে গেছে। তা চলুন ঘরে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চলুন। সবাই তো চলে গেল, দাঁড়া আমি এখানে বসে বসে জিজির জন্য অপেক্ষা করি। দিদির কাছে শুনেছি জিজিটা নাকি হেভি বড়। উফ, একবার যদি দেখা যেত চেক করে, একবার তো ফাঁদে ফেলে লাগাতেই হবে, একবার টেস্টটা চেক করতেই হবে। এই তো যা ভেবেছি তাই, এই তো শালি বসে আছে। ও, দেখি চান্স নিয়ে। শালি ঢাপা। এই কে কে? আরে আমি গো আমি। ও জিজু, আগে বলবে তো। হ্যাঁ গো মানে হ্যাঁ, আমি। ও, দিন দিন কি শরীর বানাচ্ছ গো জিজু? হ্যাঁ ল্যাবড়া হ্যাঁ, তুমি তো এবার কম যাও না, ডাবগুলো সব তাল করে ফেলেছো। ধুর, তুমিও না কি সব বলো, আমার লজ্জা লাগে না বুঝি? শুনেছি তোমারটাও নাকি খুব বড় হয়ে গেছে, তাল গাছের মতো। ল্যাবড়া হ্যাঁ বড় হয়ে গেছে। হ্যাঁ দেখবে নাকি? ধুর, আজ বাড়ি ভর্তি লোক, আজ কি দেখা যাবে? হ্যাঁ কেন যাবে না, আজ দুপুরে যখন সাদে অনুষ্ঠান হবে সব তো এখানে থাকবে, তখন আমার ঘরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। গালটা কেন হাঁ করে আছে দেখে মনে হচ্ছে এক্ষুনি ঢুকিয়ে দিই গালে। আচ্ছা এখন যাও, নাহলে কোথায় তোমার দিদি আবার সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে। নাও মা, এবার খেয়ে নাও। এই গরিবের ঘরে এর থেকে বেশি কিছু করতে পারেনি। তা কি হয়েছে মা, যা করেছো তাই তো অনেক। কাকু? কোন ল্যাবড়ারে? তোরা এখানে কি মারাতে এসছিস? না কাকু, বলছিলাম পল্টু আমাদের নিমন্ত্রণ করেছিল। সে ল্যাবড়া নিজে খেতে পায় না আর লোককে নিয়ন্ত্রণ করতে এসছে। তোরা ল্যাবড়া ফালতু চোদাদের মতো ড্যাং ড্যাং করে নতুন নতুন খেতে চলে আসলি। বলি তোদের কি একটা মান সম্মান বলে কিছু নেই নাকি? না কাকু এরকম ভাবে বলছেন, মানে পল্টু তো বলেছিল। দুর্বল পল্টু বলেছিল, সে মানে নিজে খেতে পায় না আর তোদেরকে নিয়ন্ত্রণ করতে গেছে। এদিকে মানে চানা না পয়সা ইনকাম করে না, আর মানে নিজে খেতে পায় না, লোকে বন্ধুদেরকে ডেকে ডেকে এনে খাওয়াচ্ছে। না মানে কাকু বলছিলাম, আর তো আমাদের ভুল হয়ে গেছে, আমরা আসছি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? এসছিস যখন খেয়ে যা। সত্যি বলছেন কাকু? আপনি কত ভালো কাকু, এরকম ভালো দুনিয়ায় দেখা যায় না। তো কাকু বলছিলাম, পল্টুরা কোথায় গো? দেখ গিয়ে, হয়তো ঘরে গিয়ে শুয়ে ঘুমাচ্ছে। এদিকে বইয়ের সাথে অনুষ্ঠান হচ্ছে, মালটা গিয়ে ঘরে ঘুমাচ্ছে। তাহলে ভাব কার কথা শুনে তোরা এসছিস। পরে পারে না এরকম ছেলেদের কথা শুনে যেখান সেখানে চলে যায় না, ঠিক আছে? আচ্ছা কাকু দাঁড়ান, আমরা সবাই মিলে গিয়ে পল্টুকে ডেকে আনছি। জিজু, ওই কাদের ফটো লাগিয়ে রেখেছো গো তুমি? আরে ওসব আমাদের গুরুদেব গো গুরুদেব, জনি মাস্টার। হ্যাঁ ওনার দেখে দেখেই তো আমরা সব শিখেছি। আরে ওনার দেখে দেখেই তো আমি যোগাসনগুলো শিখেছি, কত রকম ভাবে কত রকম পদ্ধতিতে, এঁকে বেঁকে পা তুলে পা কাঁধে তুলে
পায়ের তলায় তুলে, ও কত রকম যোগাসন, ওর দেখেই তো সব শিখেছি। মানে আমিও দেখি গো ওনার যোগাসনের ভিডিও। এই মেরেছে, মানে তুমি সব যোগাসন ব্যাপার জানো? হ্যাঁ, আমি কি আমার দিদির মতো নাকি? আমি এসব সব কিছু জানি। চলো তাহলে বসে আছি কেন, কাজ শুরু করে দিই। না মানে বলছিলাম, এই বাড়িতে চারদিকে লোক আছে, কোনো অসুবিধা হবে না তো? আরে না না, সবাই এখন তোমার দিদিকে নিয়ে ব্যস্ত আছে। দাও না গো, দাও না, একটা কিসি দাও না। আচ্ছা বাবা, এই নাও। পল্টু, আমরা এসে গেছি। এ কি পল্টু, এসব কি হচ্ছে? না 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 না, মানে তোমরা কোথা দিয়ে এলে? সালা হারামজাদা, আমি যখন বললাম কোনো শালি আছে, না আমার কোনো শালি নেই, সব বিয়ে হয়ে গেছে, এখন শালির সঙ্গে পোস্ট নষ্টি করা হচ্ছে। শালা লেওড়া কথা করে আমাদেরকে ডেকে এনে বাপের কাছ দিয়ে অপমান করিয়ে আবার এখানে ফষ্টি করছে শালির সঙ্গে। ধর তো শালাকে, ধরে ছাল তুলে নে। এই না না না, মানে লাট্টুদা, আমরা তোমাদের বন্ধু বলো। বোকাচ্চোদা, বন্ধু গায়ে ঢোকাবো? শালা আমরা কোনো মেয়ে পাই না, শালা বউ ছেড়ে দিয়ে আবার শালির সঙ্গে পোস্ট নষ্টি করছে। চলো লাটুদা চলো, তুমি না পিটলে আমি একলাই পিটে নেবো। না 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 লাট্টুদা না, ওরে ওরে লাট্টুদা লাগছে, লাট্টুদা লাগছে, ওরে মেরে দিল রে, মেরে দিল রে।